আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশের বাইরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটা বিষয় নিয়ে। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাজারো বাণী থেকে একটা বাণীর সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো মাহে রমজানে গুরুত্বপূর্ণ কিছু আমলের বিষয় নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিতেন। সেই ধারাবাহিকতায় সেই পরামর্শগুলোর মধ্যে আজকে একটা পরামর্শ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকসারু ফিহি আরবা'i খিসালিন। রমজান মাসে তোমরা 4টা আমল বেশির থেকে বেশি করে থাকো। রমজান মাসে 4টা আমল বেশির থেকে বেশি করো। এই 4টি আমলের মধ্যে 2টা আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়, আর 2টি আমল যেটা না করলেই নয়। আমাদের এটা করা অতীব জরুরি এবং কর্তব্য এবং বাধ্যতামূলক। তো প্রিয় দর্শক, প্রথম যেই 2টা আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফাতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরু লাহু। বেশির থেকে বেশি কালেমা পড়া, বেশির থেকে বেশি কালেমা পড়ার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। আর কালিমা পড়ার ব্যাপারে অন্য হাদিসের কথা যদি আমরা একটু জানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়বে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে জান্নাতে মেহমান বানায় নেবে। তো মৃত্যুর আগেও যদি কোনো বান্দা ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলার আজমত ও মহাব্বতে কালিমা পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। তো প্রিয় দর্শক, প্রথম 2টা আমলের মধ্যে একটা আমল হলো বেশির থেকে বেশি কালেমা পড়া। আর দ্বিতীয় নাম্বার যে আমলটা সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তাগফিরু লাহু। এবং রমজান মাসে বেশির থেকে বেশি ইস্তিগফার পড়া। জীবনে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, ভুল বেয়াদবি হয়েছে, গুনাহ হয়েছে, গুনাহ থেকে তওবা করা। এই রমজান মাসই তওবার মাস, তাকওয়ার মাস। আমরা বেশির থেকে বেশি তওবা ইস্তিগফার করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন। তো প্রিয় দর্শক, প্রথম 2টা আমলের কথা আমরা জানলাম, বেশির থেকে বেশি কালেমা পড়া আর বেশির থেকে বেশি ইস্তিগফার পড়া। আর দ্বিতীয় নাম্বার যে পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা হলো যেটা না করলেই নয়। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ। আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা রাখা, জান্নাত চাওয়া। আর দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে, দ্বিতীয় পরামর্শে দ্বিতীয় নম্বরটা হলো ওয়া তাউযুনা মিনান নার। আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আর এই বিষয় 2টি আমাদের জন্য ওয়াজিব করেছেন। এটা না করলেই আমাদের জন্য নয়, কোনো উপায় নেই। কেননা মৃত্যুর পরে একজন মানুষ হয় জান্নাতে হবে, না হয় জাহান্নামে হবে। জান্নাতি যদি আমরা হয়ে যাই আমাদের জন্য খুশনসিব, জান্নাতি যদি আমরা না হই তাহলে আমাদের অবশ্যই জাহান্নামী হতে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার যে পরামর্শ দিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। যদি এমনটা না হয় আমাদের জন্য কোনো উপায় নেই। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য। তো প্রিয় দর্শক, আজকে যে হাদিসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে জিন্দেগি গঠন করার জন্য তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।